প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সারা বিশ্ব যখন প্রতিকূল অবস্থার মধ্যে কাটাচ্ছে, নভেল করোনা ভাইরাসে সারা বিশ্ব কাঁপছে, এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমা সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে সময় অবস্থান করছি, এই মহামারী দুনিয়া সৃষ্টি হওয়ার পরে বহু সময় এভাবে মহামারী হয়েছে, বিভিন্ন নবীর সময়ও মহামারী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এরকম প্রতিকূলতা ছিল, মহামারী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমস্ত গজব, এই সমস্ত মুসিবত, এটা ইমানদার যারা, তাদের আতঙ্কের কিছু নয়, তাদের আতঙ্কের কিছু নেই, তাদের ভয়ের কিছু নেই। তারা আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তারা তওবা ইস্তিগফার করবে। আর পাশাপাশি তিনি এই কথা বলেছেন যে তারা যেন নিজেদের স্থান ত্যাগ না করে, সেখানেই তারা অবস্থান করবে, যাতে করে ওই স্থান অন্যত্র যখন ত্যাগ করবে তখন ওই রূপ অন্যত্র সরিয়ে দিবে। এর জন্য এটা নবী প্রথম নিষেধ করেছেন। এমত অবস্থায় যখন সে চলে যাবে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা শহীদ, তারা হবে শহীদ। আল্লাহু আকবার। তাই মুসলমানের জন্য দেখেন কতগুলো লাভ। একটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে বেশি বেশি করে, তওবা করবে বেশি বেশি করে। কখন না আমি এই যে আমার আশেপাশে এভাবে মানুষ চলে যাচ্ছে, এই যে দেখুন সারা বিশ্বকে যারা নেতৃত্ব দিত, সেই বড় বড় রাষ্ট্রে আজকে তারা এই রোগে আক্রান্ত, এই ভাইরাসে আক্রান্ত, পাচ্ছে না। হয় এক সময় যদি আল্লাহ পাক তাদেরকে এই দিমাগে, ব্রেনে এই সুযোগ দেয়, হয়তো বা কোনোদিন এটা প্রতিকার ব্যবস্থা করতে পারবে। কিন্তু আদৌ অনেক চেষ্টা করো, এটার প্রতিকার তারা করতে পারছে না। ইউরোপ বড় বড় রাষ্ট্রগুলো আছে যেগুলো নেতৃত্ব দেয়, সেই বড় বড় রাষ্ট্রে মানুষ কিভাবে মরছে। এমত অবস্থায় যারা ইমানদার, তাদের কাজ হলো বেশি বেশি করে তওবা করা। যেইভাবে মানুষ মারা যাচ্ছে, আমরাও তো মারা যাব, কখন না মৃত্যুবরণ করি। এই জন্য ইমানদার যারা, তারা বেশি বেশি করে আতঙ্কিত না হয়, ভয় না পায়। কারণ মৃত্যুর জন্য সদা সর্বদাই তো মুসলমান প্রস্তুত থাকে। ইমানদার যারা, মুসলমান যারা, মুত্তাকিন যারা, তারা তো সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, চলে যাব, চলে তো যেতেই হবে, চলে যাব। কাজেই তারা সবসময় আল্লাহর কাছে তওবা করবে, তাসবিহ তালিমাত করবে, দোয়া করবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে। আর দোয়াটাও আল্লাহ
শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুদান ওয়া মিন সাইয়্যিল আসকাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়াও শিক্ষা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে ছিল, সেখান থেকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন নিদর্শন দেখেছে, মাছের পেট থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাছের পেট থেকে হেফাজত করেছেন ইনসানকে। অনেক নজির হচ্ছে। আজকে এই করোনা ভাইরাসে যে করণীয়, বিশ্ব বারবার একটা কথা বলতে, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন, পরিষ্কার রাখুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে শিক্ষা দিয়েছেন মুসলমানের পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শ্রেষ্ঠ ইবাদত যখন তারা সালাতে আসবে, তখন আল্লাহ পাক শিক্ষা দেন, ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু ওজুহাকুম। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তোমার মুখ মণ্ডল সুন্দরভাবে ধৌত করো। ওজুহুর কুরআন আল্লাহ পাক বলেন সূরা আল-মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন ওযু করার পদ্ধতি, হাত সুন্দরভাবে ধুইতে হবে, সুন্দরভাবে। আজ বারবার আমাদের প্রচার মাধ্যমগুলো বলছে যে 20 সেকেন্ড কমসে কম হাত ধুতে হবে। রাসূল সাহেব শিক্ষা দিলেন যে কবজি পর্যন্ত হাত যখন ধোয়া হবে, সুন্দরভাবে আঙ্গুলগুলো খেলাল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলো ওই আঙ্গুলগুলোতে ভরে দিতেন, এইভাবে, এমনি না, এইভাবে ভরে দিতেন, এইভাবে ভরে দিয়ে খেলাল করতেন, সুন্দরভাবে ধুইতেন হাত। আল্লাহ পাক 1500 বছর আগে শিক্ষা দিয়েছেন। আজকে 1500 বছর আগে, এটা এখন বিজ্ঞান প্রমাণ করছে এটা কত কার্যকর। এরপরে কুলি করা, সুন্দরভাবে কুলি করতে হবে। তারপরে নাকের মধ্যে পানি দিয়ে নাক পরিষ্কার করতে হবে, নাকটা ছেড়ে ফেলতে হবে, একবার, দুইবার, না হলে 3 বার, এইভাবে শিক্ষা দেওয়া হলো। একেবারে কানে, দুই কানে, লতি থেকে থুতনি, নিচ থেকে চুলের গোড়া পর্যন্ত এইটুকু সুন্দরভাবে দৌড় করতে হবে। একটু জায়গা যদি শুষ্ক থাকে, পানির মধ্যে বাকি থাকে, তাহলে তার ওযুই করে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে, কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছে। তাহলে ভালোভাবে সুন্দরভাবে দিতে হবে। এরপর আল্লাহ পাক শিক্ষা দিলেন কি, ওয়াইদা কবিনাল মারাফিকি। কোরআনে কারীম আল্লাহ শিক্ষা দিয়েছেন কোন পর্যন্ত সুন্দরভাবে দৌড় করো, এরপরে মাসা করো, ওই পায়ের গিরা পর্যন্ত সুন্দরভাবে খেলাল করে ধৌত করো। এরপর ওযুর আগে সম্ভবপর হলে মেসাজ করো, মেসাকে ফজিলত বর্ণনা করা হয়েছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, আজকে এই বিজ্ঞান বলছে এটা কেমন প্রয়োজন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, দুর্ভাগ্য একেবারে সংক্ষিপ্ত কর্তব্য, যেহেতু প্রশাসনিকভাবে আমাদের ধর্ম মাধ্যমিকের নির্দেশ আছে, একেবারেই সীমিত করতে হবে খুতবা এবং সালাত। আলহামদুলিল্লাহ, তারপরে আমরা যারা আসছি আমাদের পাকাপাকি। আর যেহেতু আল্লাহ পাকের হুকুম, আমরা আল্লাহকে ভয় করি বলেই আমরা আসছি সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্তৃপক্ষকে তিনি যে শিক্ষা দিয়েছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে যে তোমরা ঘরে থাকো, ঘর থেকে বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এমন মসজিদে পড়েছো, তোমরা ঘরেই থাকো, তোমরা ঘর থেকে বের হবে না, সেখানে অবস্থান করো, দোয়া করো, আল্লাহ হেফাজত করবে। আর যদি মৃত্যুবরণ করে শহীদ হয়ে যাবে, আল্লাহ, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন এমন প্রতিকূল অবস্থা ছিল, তিনি মুয়াজ্জিনদেরকে হুকুম দিতেন তোমরা সালাতের মধ্যে বলে দিবে যে দুইটা শব্দ করা যায়, যে একটা হলো সালাতু আলা রিহালিকুম, তোমরা যে অবস্থা আছো সেভাবে সালাত আদায় করে নাও, মুয়াজ্জিনকে নির্দেশ দিয়েছে। আরেকটা হলো আসসালাতু ফি বুয়ুতিকুম, তোমরা ঘরেই সালাত আদায় করে নাও। এটা তো রাসূল শিক্ষা দিয়েছে। যারা আলহামদুলিল্লাহ কোরআনে কারিমে সৌদি আরবে বড় বড় আলেম, মদিনা, মক্কা, বড় বড়
বিশ্ববিদ্যালয়ের যে উলামায়ে কেরাম তারা ফয়সালা দিয়েছেন। প্রায় 1 মাস হলো রজব মাসের 22 তারিখে সৌদি আরবের উলামায়ে কেরাম তারা এই ফতোয়া দিয়ে ঐক্যবদ্ধ হয় যে মসজিদগুলোতে আপাতত এক স্বল্প সময়ের জন্য আপাতত মসজিদগুলোতে আযান চলবে এবং সালাত যাতে করে ওই যার যার ঘরের মধ্যে সেটা আদায় করে নেয়। একেবারে স্বল্প সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামারী থেকে থেকে দেশবাসীকে আল্লাহ পাকের হেফাজত করে। আমরা দোয়া করবো আলহামদুলিল্লাহ। এরপর কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন সূরা বাকারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা উল্লেখ করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আরবের বড় বড় আলেমরা এই সমস্ত আয়াতগুলো উপস্থাপন করেছেন। সৌদি আরবের বড় বড় আলেম আল্লাহু আকবার। আমি অনেক সময় কথা বলি আমাদের এই দেশে গিয়ে ভারত উপমহাদেশের হাজারো আলেম সৌদি আরবের একজন আলেমদের সাথে সমতুল্য হবে না, কারণ তারা হলো সুন্নাত, তারা হলো তাওহীদপন্থী আলেম, তারা তাওহীদপন্থী আলেম। এই সমস্ত আলেমগুলো কেরাম কোরআনে এই আয়াতগুলো তারা উল্লেখ করে ইন্টারনেটে দিয়েছেন, কোথাও দিয়েছেন। সূরা বাকারা 195 নম্বর 195 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিজেদেরকে ধ্বংস নিক্ষেপ করো না, নিজেদেরকে তোমরা ধ্বংসে নিক্ষেপ করো না। তার মানে কি তোমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেবে না। জেনে শুনে তোমরা জানো এমন একটা মুসিবত আসছে, এই রোগ থেকে হেফাজত থাকতে হবে, এই কাজ করতে হবে, সেটা করতে হবে। তাই না শুনে যদি সেটা না করো তাহলে তো তোমরা নিজেদেরকে ক্ষতির দিকে ঠেলে দিলে। কোরআনে কারিমে অন্য আরেকটি আয়াত যা ওনারা উল্লেখ করে দিয়েছেন সৌদি আরবের আলেম উলামায়ে কেরাম, ওনারা এই ফতোয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা পরস্পরকে হত্যা করো না। অর্থাৎ হত্যা করে মানে এমন কোনো পদক্ষেপ তোমরা নিবে না যেটা তোমার জানের জন্য ক্ষতিকর, যেটা তোমার জানের জন্য ক্ষতিকর, এমন কোনো পদক্ষেপ নিবে না। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আকাম আমরা মানব ইনশাআল্লাহ। সালাত তো মাপ নাই, বাড়িতেই আমরা সালাত আদায় করব। বাড়িতে যদি এই সাময়িক সময়ের জন্য আমরা সালাত আদায় করি, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতি অনুযায়ী হলো যে তোমরা নিজেদেরকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন